নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে চাপিলা মাছ দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির আপডেট পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপির মূল পর্বে চলে যাই। আর খুব সহজভাবে চাপিলা মাছের রেসিপিটি তৈরি করে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। এখানে আমি 250 গ্রাম চাপিলা মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে 3 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে পেঁয়াজটা ফ্রাই করে নিতে হবে। আর আপনারা চাইলে এই রেসিপিটি সরিষার তেল দিয়েও তৈরি করতে পারেন। এবার এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া একটু থেতো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজের পরিবর্তে কালো জিরে দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ভালো করে চপ করে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর টমেটো দিলে এই রেসিপির টেস্ট আরও বেড়ে যায়। এখানে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার পরিমাণ মতো দিয়ে দেব নুন। অবশ্যই নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার ভালোভাবে সবগুলি মশলা পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন টমেটো সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এইভাবে একবার চাপিলা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। দুপুরে বা সকালের গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সবগুলি চাপিলা মাছ দিয়ে দিলাম। এবার হালকা করে নাড়াচাড়া করে একটু সময় ফ্রাই করে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে চাপিলা মাছগুলি কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে মাছগুলিকে একটু ফ্রাই করে নিতে পারেন। তো দেখুন একটু সময় কষিয়ে নিয়েছি। এবার 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে খুব ভালোভাবে মাছগুলি সেদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব ভালোভাবে মাছগুলি সেদ্ধ হয়ে গেছে এবং মশলার সঙ্গে কষে গিয়েছে। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। অবশ্যই আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণটা বুঝে জলটা ব্যবহার করবেন। তো দেখুন জলটা দিয়ে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। তাহলে খুব ভালোভাবে মশলা মাছগুলির মধ্যে ঢুকে যাবে। দেখুন ঝোলটার মধ্যে বলক চলে এসেছে। 3 থেকে 4টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এবার উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একটু রান্না করে তারপর সার্ভ করে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির আপডেট পৌঁছে যাবে। তো দেখুন ধনেপাতাগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। একদম তৈরি হয়ে গেছে চাপিলা মাছের তেল ঝাল। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে।